আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বিষয় আলাপ আলোচনা করতেছি, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জনাব কাফি ভাই। উনি ওনার পরিশ্রম মেধা দিয়ে উনি কন্টেন্ট ক্রিয়েটিং করে আজকে উনি সফলতা মুখ দেখেছেন। উনি একজন সেলিব্রিটি ব্লগার বলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি এবং আজকে একজন ভাই ওনার ভিডিও তো ওনাকেও সম্মান করি। উনি একজন বড় সেলিব্রিটি, ওনারও বিগ ফ্যান পেজ আছে, ফলোয়ার্স আছে, ওনাকেও ফলো করে এবং কাফি ভাইকেও ফলো করে। আমি নামটা নিলাম না, যাক, ওনার জন্য শুভকামনা রইল, কাফি ভাইয়ের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, কাফি ভাই একজন শিক্ষিত লোক। তিনি তার মনের আবেগ অনুভূতি দিয়ে একটা বই লিখতেই পারেন। একটা লেখক, 1000টা লেখক, 10টা লেখক, তাতে তো কোনো কিছু যায় আসে না। সেটা সকলে দেখবে, পড়বে, তাদের ভালো লাগলে তারা নেবে, না ভালো লাগলে নেবে না। এতে আমাদের বলার কিছু নেই। তবে হ্যাঁ, উনি শিক্ষিত লোক, এটাই বলবো। ওনার এই বই লেখার অধিকার আছে এবং কি উনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার কর্তব্যের মধ্যে এটা পড়ে। উনি চাইলে সেটা লিখতেই পারেন, তার আবেগ অনুভূতি দিয়ে একটা বই প্রকাশ করতেই পারেন। আর তার বই নিতে তার ফলোয়ার্স বৃন্দ স্টলে এসে তাকে গোলাপ ফুল দেখ, গাঁদা ফুল দেখ, যেটাই দেখ, সেটা কোনো বিষয় না। এটা তার ফলোয়ার্সরা তাকে ভালোবেসেই দিতে পারে। আর সেই বিষয়টাকে আপনি ইস্যু করে যা ইচ্ছা তাই আপনার একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন, সেটা কি কখনো কামনা করা যায়? আপনিও তো অনেক বড় একজন সেলিব্রিটি, আপনারও তো অনেক লক্ষ লক্ষ মিলিয়ন ফলোয়ার্স আছে। তাহলে আমরা একজনের প্রতি প্রতিহিংসা না করে নিজের চেষ্টা আপনি তো করছেন, আমরা কারো হিংসা বিদ্বেষ না রেখে নিজেদের আপন চেষ্টায় আপনার কাজে মনোনিবেশন করাটাই উচিত আমার মনে হয়। শুভকামনা রইল কাফি ভাইয়ের জন্য, শুভকামনা রইল আজকে যে ভাইটি ভিডিও করেছেন তার জন্য। সকলের শুভবুদ্ধির উদয় হোক, সেই আশা প্রত্যাশা